বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাট ও পর্যটনের ক্ষতি নিয়ে আরো জানাতে চট্টগ্রাম ও বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট কি মেরামত করা হয়েছে? জেলার ক্ষতিগ্রস্তরা কি ঘুরে দাঁড়াতে শুরু করেছেন? না, আপনি জানেন যে আসলে টানা 5 দিন বন্যায় পানিবন্দী থাকার পর এখন আসলে ক্রমশ পানি সরতে শুরু করেছে এবং যে বিষয়টি আপনি জিজ্ঞেস করেছেন যে মেরামত হয়েছে কিনা, এটি আসলে আপনি জানেন যেটি আসলে একটি সময় সাপেক্ষ ব্যাপার। আমরা দেখছি আসলে যেই সমস্ত জায়গায় পানি উঠেছে হাঁটু থেকে ক্রমশমান পর্যন্ত পানিতে তুলিয়েছিল, সেই জায়গাগুলোতে প্রতিদিন সরকারের কোনো না কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী তারা আসলে সেই জায়গাগুলো সরজমিনে দেখছেন। পাশাপাশি চট্টগ্রামের ডিসি এবং স্থানীয় যে সমস্ত সংসদ সদস্য রয়েছে তারাও প্রতিদিন সেই জায়গাগুলো আসলে চষে বেড়াচ্ছেন এবং কোথায় কি ঝামেলা হয়েছে সেটি তারা দেখছেন এবং সেই বিষয়ে কি করণীয়, অর্থাৎ সেই সমস্যাগুলো যেখানে যেখানে আসলে রাস্তাঘাট ভেঙে গেছে, কালভার্ট ভেঙে গেছে, মানুষের বাড়িঘর ডুবে গেছে, একেবারে নিঃস্ব হয়ে গেছে, যারা তাদেরকে আসলে কিভাবে সহায়তা করা যায়, পাশাপাশি যে সমস্ত সড়কগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে, যে সমস্ত কালভার্টগুলো ভেঙে গেছে, সেগুলো কিভাবে মেরামত করে দ্রুত জনগণের জন্য চলাচলের উপযোগী করে দেওয়া হয়, সেটি নিয়ে আসলে তারা চিন্তা ভাবনা করছেন এবং সেটি নিয়ে তারা বলছেন যে আসলে অচিরেই সেগুলো মেরামত কাজ শুরু হবে। আমরা দেখছি এখন পর্যন্ত চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ সহ অনেকগুলো উপজেলা রয়েছে যেখানকার প্রত্যন্ত এলাকা এখনো পর্যন্ত আসলে পানি, যেখান থেকে এখনো পর্যন্ত পানি পুরোপুরি সরেনি। হয়তো ক্রমশমান পানি নেই, কিন্তু এখনো পর্যন্ত সেখানে টুকটাক পানি রয়েছে, ফলে সেখানে এক ধরনের মানবতার জীবনযাপন করছে বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখছি আজকে আমরা এই মুহূর্তে পতেঙ্গা এলাকায় কিছুক্ষণ পর এখানে একটি স্কুলে অর্থমন্ত্রী তিনি ত্রাণ সহায়তা দেবেন, পাশাপাশি আরও বেশ কিছু এলাকায় ত্রাণ দিয়ে তিনি আসলে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলাগুলো পরিদর্শন করবেন। ঠিক একইভাবে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া সহ নানা উপজেলা পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী, এরকম একটি খবর আমাদের কাছে রয়েছে এবং আমরা পতেঙ্গা এলাকাতে এই মুহূর্তে আছি। আমরা যেটি নানাভাবে খবর পেয়েছি এবং গতকালকেও আমাদের সহকর্মীরা সেখানে গিয়েছিলেন, তারা যেটি বলছে এখনো পর্যন্ত আসলে মানুষের যে ধ্বংসস্তূপ সেখানে আসলে অনেকে দিনাতিপাত করছেন। প্রশাসনের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে যে পর্যাপ্ত ত্রাণ দেওয়া হচ্ছে, কিন্তু আমরা সরজমিনে ভিজিট করে যেটি দেখছি, মানুষের যেটি অভিযোগ সেটি হচ্ছে পর্যাপ্ত ত্রাণ আসলে তারা পাচ্ছেন না। এবং আপনি জানেন যে এই সমস্ত এ ধরনের দুর্যোগের পরে ডায়রিয়া, তারপর হচ্ছে চর্মরোগ সহ নানা রকমের সমস্যা দেখা দেয়। সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী সেখানে পৌঁছেনি। আরেকটি বড় সংকট যেটি দেখা দিয়েছে সেটি হচ্ছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সেটিও আসলে সব জায়গায় পৌঁছায়নি, ফলে মানুষ নোংরা মিশ্রিত যে পানি সেটি খেয়েই দিনাতিপাত করছেন, ফলে ডায়রিয়া সহ নানা রকমের রোগ সেদিকে দেখা যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে আপনি দেখতে পাচ্ছেন সূর্যের আলো উঁকি দিচ্ছে, তো সেখানেও সেই একই অবস্থা, ফলে বৃষ্টি যেহেতু কমে গেছে আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। তবে পুরো উপজেলাগুলোকে পরিপূর্ণভাবে চলাচল এবং বসবাসযোগ্য করার জন্য বেশ কিছুদিন সময় লাগতে পারে সবাই মনে করছেন। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে বন্য দুর্গত এলাকার বিষয়ে তাদের পরবর্তী যে করণীয়, তাদের বিষয়ে যে খোঁজখবর রাখে সেটি বিষয়ে সর্বশেষ। রিটন, আপনি সঙ্গে যুক্ত থাকুন। এবার আমরা বান্দরবান যাব, যেখানে আছেন আমাদের সহকর্মী মংখিং মারমা। মংখিং মারমা, বান্দরবানের সার্বিক বন্যা পরিস্থিতি এখন কেমন? পুনর্বাসন ও ত্রাণ তৎপরতার কি অবস্থা জানাবেন আমাদের। বান্দরবানে বন্যার পরবর্তী যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেটি মূলত যোগাযোগের যে বিষয়টি আছে। আমরা যদি বলি যে বান্দরবান থেকে থানচি যে সড়কটি আছে সেই সড়কে এখনো পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি। সেখানে বিভিন্নভাবে ভেঙে ভেঙে যাচ্ছে, অথবা যেখানে চলাফেরা করছে মানুষ ছোট ছোট গাড়িতে করে, সেখানে কিন্তু মানুষ যাতায়াত করছে। এর পাশাপাশি যদি বলি যে বান্দরবানের সাথে রাঙামাটির যে সড়ক যুক্ত সেটি এখনো পর্যন্ত বিচ্ছিন্ন বলা যায়। মানুষ যাচ্ছে সেখানে সিএনজিতে করে ভেঙে ভেঙে, অথবা সেখানে বাড়তি ভাড়া দিতে হচ্ছে। তো মূলত দুর্ভোগটা আসলে যে দুর্ভোগ সেটি আসলে বেড়েছে বন্যা পরবর্তীতে। আর আমি যদি বলি যে বান্দরবানের যে সকল উপজেলাগুলোতে বন্যা প্লাবিত ছিল বা বন্যার নিচে পানি নিমজ্জিত ছিল সে সকল এলাকা এখন স্বাভাবিক আছে। এর পাশাপাশি যদি বলি যে বান্দরবানের সাথে ওই সড়ক যোগাযোগ সেটি আসলে কবে নাগাদ স্বাভাবিক হবে সেটি আসলে খুব বলাটা একটু মুশকিল। এরপরে যদি বলি যে যে সকল এলাকায় মানুষজন বন্যা কবলিত ছিল বা যেখানে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা নেই, সেখানে কিন্তু আসলে ত্রাণগুলো পৌঁছেছে। যদি বলি যে এর পাশাপাশি যদি বলি যে সকল এলাকাগুলোতে আসলে মানুষজন ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে কৃষি ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হয়েছে, এর পাশাপাশি সড়কগুলো এগুলো মেরামতের জন্য কিন্তু আসলে কাজ করছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসনরা। আমি যদি বলি যে আজকে কিন্তু বান্দরবানে পার্বত্য প্রতিমন্ত্রী আসছেন, বান্দরবান বিভিন্ন জায়গায় পরিদর্শন করবেন, এর সাথে সেখানে ত্রাণ বিতরণ করবেন। তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য বান্দরবানের।
বন্যা পরবর্তী অবস্থা আমাদেরকে জানাচ্ছেন চট্টগ্রাম ও বান্দরবান থেকে আমাদের সহকর্মীরা।